নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতি নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমার বাতিজিরে ভর্তি করছি কালকে সকালে। ভর্তির পরে সিজার হয়েছে 11টার দিকে। 11টার দিকে সিজার হওয়ার পরে ওনারা বলছে বাচ্চার অবস্থা ভালো না, আইসিইউতে রাখতে হবে। আমরা সিটাগনে নিয়ে গেছি বাচ্চা নিয়ে গেছি অপারেশন থিয়েটারে। বাচ্চার মা ওখানে ছিল। রাত্রে 8টা বাজে বলতেছে বাচ্চার মার অবস্থা ভালো না, ঢাকায় নিয়ে যেতে হবে। আমি বললাম কি জন্য? ওনার অনেক বেডিং বাইর হইতেছে, এটা বদ্ধ হইতেছে। আমরা বললাম এটা কি জন্য হয়েছে? এটা একটু ভুল মিস্টেকের কারণে হয়ে গেছে, এখন আপনাকে ঢাকায় নিয়ে যান। ঢাকায় নিয়ে গেলে দেখেন কি হয়। ঢাকায় নিয়ে গেছি, ঢাকায় নিয়ে যাই ভর্তি করছি। ভর্তি করার পরে ডাক্তার বলছে কোন হসপিটালে ছিল? আমরা বললাম আধুনিক। তো অপারেশনটা তো ভালো হয় নাই, এই জন্য এখন তো বিশাল আকারে রক্তবদ্ধ হইতেছে না, মনে হয় ঠিক গেল। রক্ত 16 ব্যাগ। আবার গাড়িতে নিয়ে যেত 4 ব্যাগ নিয়ে গেছি। 16 ব্যাগ রক্ত কোথায় ছিল? ওখানে ঢাকায়। আর এখানে দিয়েছি 3 ব্যাগ। ইয়ার পরে ঢাকায় আইসিইউতে রাখছি। ডাক্তাররা বলছে 3 ঘন্টা পরে যদি জ্ঞান আসে আসবে না, মারা যাবে। 2 ঘন্টা 45 মিনিট হয়েছে, ইয়ার পর মারা গেছে। মাইজদী আধুনিক হাসপাতালে রোগীর স্বজনরা এ ঘটনা ঘটায়। মৃত প্রসূতি শারমিন আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের জহির উদ্দিনের স্ত্রী ও নোয়াখালী পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হারুনের মেয়ে। জানা যায় প্রসূতি শারমিন আক্তারকে ডক্টর আশিকা কবিরের তত্ত্বাবধানে সিজার করানো হয়। সিজারের সময় প্রচুর রক্তক্ষরণ হয়। নবজাতকের অবস্থা ভালো না বলে আইসিইউ হাসপাতালে রেফারের পাশাপাশি প্রসূতির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলেও আইসিইউ হাসপাতালে রেফার করেন। একটা পেশেন্ট যখন মনে করেন যে লেবার পেন নিয়ে আসে, তখন আসলে ইনস্ট্যান্ট যদি ডাক্তার দিয়ে যদি উঠে না করায়, তখন আরো বড় দুর্ঘটনা ঘটে। এই কারণে ওনারা মোটামুটি মনে করেন ওনারা বলছে যে ওরা টাকা নিতে পারবে না বা সদরও নেয় নাই, ওনারা প্রাইভেটে নিয়ে আসছে, ওনারা স্বেচ্ছায় আসছে। এখানে কোনো দালালের মারফত আসে না, কারণ রেফারেন্স আসে না, তার ভাই আনছে। আর ওনাদেরও মনে করেন যে বাড়ির আশপাশে 2-4টা রুগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে তারপরে ভালো বিদায় আমাদের এখানে পুনরায় আসছে। এই রুগীটা আমার ওয়ার্ডের রুগী, আমার এক বড় ভাইয়ের মেয়ে, আমাদের মেয়ে সংক্রান্ত। তা আমি যখন জানতে পারলাম মেয়েটা ভর্তি হয়েছে, আমাকে জানাইছে। আমি সাথে সাথে আমাদের যে কনসার্টার ছিল, আমি বলছি এটা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। উনি ব্যবস্থা নিয়ে আসলে খুব সুস্থ আছিল এবং যাইতে আমাকে সালাম দিয়েও গেছে, কাকা আমি যাইতেছি, আমার জন্য দোয়া করবে। আমরা দেখছি সুস্থভাবে গেছে, একটু রক্তের পয়েন্ট কম, এই হিসাবে আমরা তাড়াতাড়ি ফাটাই দিচ্ছি এই পর্যন্ত। কিন্তু রুগীটা গেছে যেন আমাদের সাথে কথা বলিয়ে গেছে। শনিবার চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে নবজাতক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মারা যায়। এরপর স্বজনরা সন্ধ্যা 7টার দিকে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর করে। এতে হাসপাতালের হুইল চেয়ার, গ্লাস, রোগের বেড সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়। পরে জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দলও হাসপাতাল পরিদর্শন করেন। একজন মা এবং নবজাতকের মৃত্যু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার সেখানে জড়িত আছেন কিনা, কিংবা কোনো ডাক্তারের কোনো ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা দেখার জন্য এখন তদন্ত করছি। তদন্তে যদি এমন যদি প্রমাণিত হয় যে ভুল চিকিৎসা কিংবা অপচিকিৎসা হয়েছে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিব এর বিরুদ্ধে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।